إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال رسول الله صلى الله عليه وسلم من قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه رواه البخاري। সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার জন্য, যেই রব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ একটি জুমার পর, দীর্ঘ একটি সপ্তাহ পর পবিত্র রমজান মাসে, মাহে রমজান মাসে শেষ দশকের প্রথম জুমায় এসে দুরাকাত সালাত আদায় করার জন্য তৌফিক এনায়েত করেছেন। সেই মহান প্রতিপালকের জন্য শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। সেই সাথে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অসংখ্য গণিত সালাত ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। আজকে পবিত্র জুমার আলোচনাতে আমরা কয়েকটি বিষয় নিয়ে আলোকপাত করার চেষ্টা করব। যেহেতু আমাদের পূর্বে একজন মেহমান ছিল, এই জন্য আলোচনাটা একটু সংক্ষিপ্ত আকারে কয়েকটি বিষয় নিয়ে আলোকপাত করার চেষ্টা করব। আমা তাওফিক ইল্লা বিল্লাহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমরা একটি হাদিস সম্পর্কে আলোকপাত করেছিলাম, তার অর্ধেক হাদিস আমরা ইতিপূর্বে বর্ণনা করেছি। সুনানুত তিরমিজির 682 নম্বর হাদিস। আর আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم إذا كان أول رمضان صفدت الشياطين ومرضت الجن وغلقت أبواب النار فلم يفتح بابا منها وقال يا باغي الشر أقصر رواه الترمذي। যে এইখানে বলা হয়েছে যে আমরা লক্ষ্য করে অনেকে প্রশ্ন করে থাকি যে এই যে হাদিসগুলোতে বলা হয়েছে, যখন রমজান মাস আগমন করে, রমজান মাস শুরু হয়, তখন সুফিদাতে শায়াতিন, শয়তানকে শৃঙ্খলিত করা হয়, শয়তানকে বন্দী করা হয়। ওয়ামারুদাতিল জিন, দুষ্টু জিনদেরকে আবদ্ধ করে রাখা হয়, এবং জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয়। ফালাম ইফতাহ বাবাম মিনহা, এই রমজান মাসে জাহান্নামের দরজা আর খোলা হয় না। এখানে আল্লাহ তাআলা বললেন যে শয়তানকে বেঁধে দেওয়া হয়, দুষ্ট জিনদেরকে বেঁধে দেওয়া হয়, শৃঙ্খলাবদ্ধ করা হয়। এখন এই অংশটিকে নিয়ে আমাদের মানুষদের মধ্যে অনেক প্রশ্ন থেকে যায়। আমরা বলে থাকি যে শয়তান তো বেঁধে দেওয়া হয়েছে, তারপরে মানুষ কেন রমজান মাসে খারাপ কাজ করে? এখন এখানে বললেন, হাদিসটি আপনি সম্পূর্ণ পড়ুন, অনুধাবন করুন। এই হাদিসের মধ্যেই রয়েছে আপনার প্রশ্নের উত্তর।
আল্লাহ বললেন শয়তানকে বেঁধে দেওয়া হয়, শৃঙ্খলাবদ্ধ করা হয়, এবং দুষ্ট জিনদেরকেও বেঁধে দেওয়া হয়, শৃঙ্খলাবদ্ধ করা হয়, জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয়। আর এই রমজান মাসে জাহান্নামের দরজাগুলোকে খোলা হয় না। কে বলেছেন? আল্লাহর নবী। বিশ্বাস করেন তো? এটা হলো ঈমানের অংশ। এটা হলো কি? ঈমানের অংশ। আল্লাহর নবীর কথা, এটা সহিহ হাদিস। এই সুনান তিরমিজির হাদিসের ভাষাগুলোর অর্থাৎ শব্দগুলো অন্যান্য একই অনুরূপ শব্দে, অনুরূপ অর্থবোধক শব্দে সহিহ বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ বিভিন্ন কিতাবে এই হাদিসগুলো এসে, এত অসংখ্য হাদিস এসে, এগুলোকে অস্বীকার করার কোনো, এগুলোর উপর সন্দেহ, এই কথাগুলোর উপর কোনো সন্দেহ করার অবকাশ থাকে না। মুমিন হলে আল্লাহর নবীর কথা এটাকে বিশ্বাস করতে হবে। এখন এখানে বলা হয়েছে আল্লাহ তাআলা শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করেন, শয়তানকে বদ্ধ করে দেন, আবদ্ধ করে দেন, দুষ্ট জিনকে আবদ্ধ করে দেন। আবার মানুষ খারাপ কাজ করে কেন? আবার আল্লাহর পক্ষ থেকে ঘোষণাকারী বা আল্লাহ তাআলার ঘোষণাকারী বলতে থাকেন, ইয়া বাগি আশ-শার আকসির। এই প্রশ্নের উত্তর আপনার এই অংশ। হে অকল্যাণের অভিযাত্রী, হে খারাপ লোক, তুমি থেমে যাও। রমজান মাসের শেষে তুমি থেমে যাও। তার মানে এই হাদিসটা প্রমাণ করছে মানুষ রমজান মাস আসলেও খারাপ কাজ করবে যারা পূর্বে খারাপ কাজ করত। কারণ মানুষ প্রত্যেক অভ্যাসের দাস। মানুষ যেটা পছন্দ করে সে ওটা খাবেই। ডাক্তার ওকে নিষেধ করেছে, দেখবেন ও লুকিয়ে লুকিয়ে ওটা খাবে। হার্টের সমস্যা হয়েছে, বলছে আপনাকে সিগারেটকে বর্জন করতে হবে, কিন্তু ও কি করবে? ওই ডাক্তারের কথা মানবে না যতক্ষণ না পর্যন্ত ফেফড়া, এই যে ভিতরের লাংস, ভিতরের হার্ট যতক্ষণ পর্যন্ত নষ্ট না হয়ে গেছে, যখন লাস্ট স্টেপ বলবে ডাক্তার, তখন অটোমেটিকলি ছেড়ে দেবে। তার মানে এটা ওর স্বাভাবিক চরিত্র। কুল্লু ইয়ামালু আলা শাকিলাতি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী আপনি বলুন, প্রত্যেকেই তার পার্শ্বের কাজগুলো করে থাকে। মানে তাকে যে কাজের জন্য সৃষ্টি করা হয়েছে, যে কাজের দিকে সে দাবিত হয়, সে ওই কাজই করবে। বিষয়টা বুঝতে পেরেছেন? দেখেন এখানে কথা হলো এটা, শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়েছে। আবার যদি লক্ষ্য করি, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে দুই ধরনের শয়তানের কথা উল্লেখ করেছেন। কয় ধরনের? দুই ধরনের। দেখেন এই কথাগুলো উল্লেখ করার পূর্বে আপনাকে বোঝানোর জন্য আমাকে ওই আয়াতটি আনতে হবে। সূরা জারিয়াতের কয় নম্বর আয়াত? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ মানুষ এবং জিনকে সৃষ্টি করেছেন কি? ইল্লা লিয়াবুদুন, আই ইল্লা লিওয়াহিদুন, এককভাবে আল্লাহর ইবাদত করার জন্য। কার জন্য? আল্লাহর ইবাদত করার জন্য। তো মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ইবাদতের জন্য। তার মানে এই যে যারা ইবাদত করবে না, যারা আল্লাহর নির্দেশ ফলো করবে না, আল্লাহর নির্দেশের বিরোধিতা করবে, তাদেরকে আল্লাহ কোথায় দিবেন? জাহান্নামে। এদের মধ্যে কেউ আছে অমুসলিম, কাফের, তাদের চিরস্থায়ী জাহান্নামী। মুসলিমদেরকে আল্লাহ কাউকে আবার আল্লাহর রহমত দ্বারা ক্ষমা করে দিবেন, সুপারিশের মাধ্যমে জাহান্নাম থেকে বের হয়ে আসবে, আল্লাহর দয়াতে তারা বের হয়ে আসবে। আর কাফেররা চিরস্থায়ী, মুশরিকরা চিরস্থায়ী জাহান্নামী। ঠিক এই জিনদের মধ্যেও আল্লাহ রাব্বুল আলামিন জিনদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে ইবাদতের জন্য সৃষ্টি করেছে দুইটি জাতিকে। দোনো জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেছেন। ঠিক শয়তান শুধু জিনের মধ্যে থেকেও নয়, মানুষদের মধ্যে থেকেও আছে। দেখেন মানুষদের মধ্যে থেকে মূলত প্রকৃত শয়তান তারাই যারা মুসলিমদের মধ্যে রয়েছে মুনাফিক, তারা হলো প্রকৃত শয়তান। এবং যারা কাফের মুশরিক, তারা হলো প্রকৃত সবচাইতে বড় শয়তান। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহফের 50 নম্বর আয়াতে বলেছেন,
যে সূরা কাহফের 50 নম্বর আয়াতে বলেছেন, যে এখানে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র কোরআন অনেক আয়াতে বলেছেন। দেখেন সূরা বাকারাতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াইদা লাকুল্লাযীনা ক্বালু আমান্না, মুনাফিকরা যখন কি করে, মুমিনদের সাথে যখন সাক্ষাৎ করে তখন কি বলে, ক্বালু আমান্না, তখন আমরা কি বলে, আমরা ঈমান এনেছি। ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম, যখন তারা তাদের শয়তানদের সাথে মিশে তারা কি বলে, আমরা তো মুমিনদের সাথে কি ঠাট্টা মশকরা করি, শুধু আমরা তোমাদের অন্তর্ভুক্ত। এরা হলো মুনাফিক। দেখেন এই যে মুনাফিকদের, তাহলে তাদের শয়তানদের সাথে মিশে, তাদের শয়তানদের সাথে মিশে, ভাষাটা বুঝতেছেন? ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম ইন্নামা নাহনু মুস্তাহজিউন, আমরা যাদের শয়তানদের সাথে যখন মিশে, ওই কাফেরদের সাথে যখন মিশে, তাদের ওই মুনাফিক ভাইদের সঙ্গে যখন মিশে, তখন তারা কি বলে, যে তখন তারা বলে যে আমরা তো শুধু মুমিনদের সাথে ঠাট্টা মশকরা করি। বিষয় বুঝতে পারছেন? আর সূরা বাকারার এ পরবর্তী আরেকটি আয়াত এসেছে, ওয়াইদা খলা বা'দুহুম ইলা বা'দ, যখন তারা একে অপরের সাথে মিশে তারা বলে আমরা শুধু মুমিনদের সাথে মিশে এই জন্যই, যদি আমরা আখিরাতে গিয়ে ধরা খাই তাহলে যেন আল্লাহর সম্পর্কে আমরা দলিল পেশ করতে পারি আমরা মুমিনদের সাথে ছিলাম। আরে তোমরা নিশ্চয়ই হইও না, আমরা আল্লাহ এবং মুমিনদেরকে ধোঁকা দেই, আল্লাহ এবং মুমিনদেরকে ধোঁকা দেই। এই মুনাফিকদের বৈশিষ্ট্য সম্পর্কে দেখেন এরা শয়তানের কাজ কিভাবে করে। এরা মুনাফিকদের বৈশিষ্ট্য সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন, তারা ইয়ামুরুনা, তারা মুনকার খারাপ কাজের আদেশ দেন, ফাহশা কাজের আদেশ দেয়। কারা? মুনাফিকদের। মুনাফিকদের চরিত্র সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন। দেখেন এই যে ইবলিস কিসের অন্তর্ভুক্ত ছিল? ইবলিস কি ফেরেশতা ছিল? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে ফেরেশতাদের অন্তর্ভুক্ত কেন করলেন? অন্তর্ভুক্ত করার কারণ হলো ও ছিল জিন আগুনের তৈরি। ও ছিল কি? জিন আগুনের তৈরি। ইবলিসকে অন্তর্ভুক্ত করার কারণ হলো ইবলিস আল্লাহর ইবাদত করতে, ওই যে আল্লাহ রাব্বুল আলামিন জিন এবং মানুষদেরকে ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন। এই ইবলিস আল্লাহর একজন খুব মুস্তাহিদ, খুব ধার্মিক ইবাদত গুজারি বান্দা ছিল জিনদের মধ্য থেকে। সে ইবাদত করতে করতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ফেরেশতার মর্যাদায় আসনে আদিষ্ট করলেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, দেখেন এখানে ইবলিসের বিচ্যুতি কিভাবে হলো। যখন আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন, এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে সূরা কাহফের 50 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন যে ওয়াইয কুননা লিল মালাইকাতি ইসজুদু, যখন আমি ফেরেশতাদেরকে বললাম তোমরা সিজদা করো, ফাসাজাদু ইল্লা ইবলিস, তারা কি করলো? সকলেই সিজদা করলো, ইল্লা ইবলিস, ইবলিস ছাড়া। কানা মিনাল জিন্নি, সে ছিল জিনদের অন্তর্ভুক্ত। ফাসাকা আন আমরি রব্বিহ, সে তার রবের আদেশকে অমান্য করলো। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই যে রবের আদেশকে অমান্য করলো, এরপর তো বিস্তারিত ঘটনা এসেছে যে পবিত্র কোরআন বিভিন্ন আয়াতে, যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ইন্নাকা রাজিম, তুমি বিতাড়িত হয়ে যাও, তুমি আজ থেকে মারদুদ, বিতাড়িত। তো এই যে বিতাড়িত করে দিলেন, এরপর শয়তান লেগে গেল মুসলিমদের, এই যে আদম সন্তানদের বিপক্ষে লেগে গেল। আল্লাহর কাছ থেকে কি চেয়ে নিল যে কিয়ামত পর্যন্ত আমার অবকাশ দিন। তারপর এরপর মানুষদের মধ্যে থেকে কি করলো? এরপর আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলে দিয়েছেন, আফাতাত্তাখিযুনাহু ওয়া যুররিয়াতাহু আউলিয়া মিন দুনি, তোমরা কি এই শয়তানকে তোমাদের প্রকাশ্য শত্রু হিসেবে আমি ঘোষণা করেছি বারংবার। এই যে শয়তানকে এবং তার সন্তান তার বংশধরকে অভিভাবক বন্ধু হিসেবে কি গ্রহণ করবে? যদি গ্রহণ করো, আফাতাত্তাখিযুনাহু ওয়া যুররিয়াতাহু আউলিয়া মিন দুনি, আমাকে বাদ দিয়ে
আমার পথের অনুসরণ যদি না করো তাহলে তোমাদের পরিণতি কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন কি, যে শয়তান যখন কি করলো, এরপর আল্লাহ রাব্বুল আলামিন শয়তান আল্লাহ রাব্বুল আলামিনকে চ্যালেঞ্জ করেছিল, আমি তার ডান দিক থেকে, বাম দিক থেকে, সামনের দিক থেকে, পিছন দিক থেকে আক্রমণ করব, ইল্লা ইবাদাকাল মুখলাসিন, তোমার খালেজ বান্দা ছাড়া। বিষয়টা বুঝতে পারছেন? তোমার খালেজ বান্দা ছাড়া। এরপর শয়তান যখন এই কথা বলল, আল্লাহ রাব্বুল আলামিন আবার ঘোষণা করলেন, হাদিসে কুদসিতে এসেছে যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে শয়তান বলে যে বান্দা, তোমার বান্দা যতক্ষণ পর্যন্ত মৃত্যুর শ্বাস প্রশ্বাস নিবে, যতক্ষণ পর্যন্ত জীবিত থাকবে ততক্ষণ পর্যন্ত তাকে পথভ্রষ্ট করতে থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দাকে আমি ততক্ষণ পর্যন্ত ক্ষমা করতে থাকবো যতক্ষণ পর্যন্ত সে আমার কাছে ক্ষমা প্রার্থনা করবে। সুবহানাল্লাহ বলবেন না? তারপরে এই যে দেখেন, এরপর যারা কিনা আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে যারা তোর অনুসরণ করবে, লাআমলা আন্নাহুম আজমাইন, তাদেরকে দ্বারা আমি জাহান্নামকে কি করব? পরিপূর্ণ করব। তাদেরকে দ্বারা আমি কি? জাহান্নামকে পরিপূর্ণ করব। এখন দেখেন, এই যে যারা শয়তানের অনুসরণ করে, যারা শয়তানের পদাঙ্কের অনুসরণ করেন, শয়তানের পদাঙ্ক কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়িবান ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। হে ঈমানদারগণ, তোমরা হালাল রিজিক ভক্ষণ করো, হালাল যেগুলো দিয়েছি আমি ওগুলো ভক্ষণ করো। ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পদাঙ্ক, শয়তানের পদাচরণ অনুসরণ করো না। শয়তানের পায়ের অনুসরণ মানে কি? মানে হারাম, এটা হলো শয়তান। ওই যে যুখরুফাল কওল, খারাপ কথা, মন্দ কথা, যেগুলো মানুষকে জাহান্নামে নিয়ে যায়, যত প্রকার হারাম রয়েছে এগুলো শয়তানের পদাঙ্ক অনুসরণ। আর যারা এগুলো করবে তারা কার বন্ধু? যারা করবে তারা কার বন্ধু? শয়তানের বন্ধু। দেখেন, আল্লাহর নবী মুহাম্মদ সহিহ মুসলিমের 1824 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মা মিনকুম মিন আহাদিন ইল্লা ক্বাদ উকিলা আলাইকুম করিনুহু মিনাল জিন্নি ওয়া ফি রিওয়ায়াতিন করিনুহু মিনাল মালাইকা ওয়া করিনুহু মিনাল মালাইকা, যে তোমাদের এমন কোনো ব্যক্তি নেই যাদের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন জিনদের মধ্য থেকে, দুষ্ট জিনদের মধ্যে থেকে একজন কি করেছেন? একজন তোমার সঙ্গী, সহচর নিযুক্ত করেছেন। তখন সাহাবীদের মধ্যে একজন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনিও নন? বললেন, ইয়া, আমিও না, আমার উপরও এই দুষ্ট জিনকে কে লেলিয়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। ওয়ালাকিন কদ আ'আনানিল্লাহু আলাইহি, বরঞ্চ আল্লাহ রাব্বুল আলামিন তার উপর আমাকে কি রয়েছেন? সাহায্য করেছেন। ফাকাদ আসলামা, অতঃপর সে ইসলাম গ্রহণ করে ফেলেছে। ফালা ইয়ামুরনি ইল্লা বিখাইরিন, অতঃপর সে আমাকে কি করে না? ভালো ছাড়া অন্য কিছু আদেশ করে না। তার মানে এই হাদিস থেকে কয়েকটা বিষয় লক্ষণীয়। এক, প্রত্যেক মানুষের সাথে করিন, শয়তান, জিনদের মধ্যে থেকে একজন করিন এবং ফেরেশতাদের মধ্যে থেকে আরেকটি রয়েছে, ফেরেশতাদের মধ্যে থেকে একজন করিন। অর্থাৎ এই শয়তান জিন মানুষকে খারাপ দিকে আহ্বান করে। যদি সে অধিক হারে এই তার কথার অনুসরণ করে, সে এই শয়তানের দাস হয়ে যায়। বিষয়টা বুঝতে পারছেন? দেখেন, যেভাবে আল্লাহ রাব্বুল আলামিনের এই যে ওই শয়তানটা, ওই দুষ্ট জিনটা আল্লাহর নবীর আনুগত্য করেছে, ঠিক যারা ওই শয়তানের আনুগত্য করবে তারা ওই শয়তানের দাস বন্ধু হয়ে যায়। বিষয়টা বুঝতে পারছেন? দেখেন, আসুন আমরা সামনে এগিয়ে যাই। দেখেন, এই যে বিষয়টা, যে একজন মানুষ তার বন্ধু বান্ধবের সাথে, যার সাথে যে চলবে, তার চরিত্র তার সাথে কি হবে? অ্যাড হয়ে যাবে, যুক্ত হয়ে যাবে। বিষয়টা বুঝতে পারছেন? কারণ দেখেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু একটা উদাহরণ দিয়েছেন না, যে ব্যক্তি, অর্থাৎ সৎ লোক, খারাপ লোক, ভালো লোক, মন্দ লোকের, ভালো লোক এবং মন্দ লোকের উদাহরণ হলো এরকম। মন্দ লোকের উদাহরণ ওই কামারের নাই। কামার যখন হাপড়গুলো দিয়ে এইভাবে বাতাস দেয়, ওখানে যখন ওই ধূলিকণা বা উড়ে, ওখানে ওই কামারের কাছে গেলে হয় তার অগ্নির কিছু স্পর্শে তার কাপড় পুড়ে যাবে,
নয় কি হবে, ওই যে ধুলাবালি ওই ছায় এসে তার শরীরে দুর্গন্ধটা লাগবে। এটা হলো খারাপ সাথীর উদাহরণ, এটা হলো খারাপ সাথীর উদাহরণ। দ্বিতীয়ত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যদি ভালো সাথী, ভালো বন্ধু, ভালো লোকের, ভালো সহচরের উদাহরণ হলো যে একজন আতর বিক্রেতা, একজন সুগন্ধি বিক্রেতা, একজন পারফিউম বিক্রেতা নাই যে যে ওই পারফিউমওয়ালার কাছে, ওই আতরওয়ালার কাছে গেলে হয় সে আতর ক্রয় করে সে শরীর লাগাবে, নয়তো তার আতরওয়ালার থেকে সুঘ্রাণ পাবে। এটা হলো ভালো লোকের উদাহরণ, ভালো লোকদের সাথে থাকার উদাহরণ। ঠিক এই যে একজন মানুষ যখন এই শয়তানের আনুগত্য করতে থাকে তখন তার অন্তরকম বন্ধু হয়ে যায়। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা যুখরুফের 36 নম্বর আয়াতে বলেন, ওয়া মান ইয়াশু আন যিকরির রহমান নুকাইয়িদ লাহু শাইতানান লাহু ফাহুয়া লাহু করিন। যারা রহমানের স্মরণ থেকে বিমুখ হয়ে যায়, নিরাশ হয়ে যায়, আল্লাহকে স্মরণ করে না, রহমানকে স্মরণ করে না, আল্লাহর ইবাদতের দিকে আসে না, হারাম থেকে ছুটে না, যে তাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন একটা শয়তানকে নিযুক্ত করে দেন। আল্লাহ বলছেন নুকাইয়িদ লাহু শাইতানান, আমি তার জন্য একটা শয়তানকে নিযুক্ত, ওই যে শয়তানটা আছে ওইটা তার উপর বিজয় লাভ করে। ফাহুয়া লাহু করিন, সে তার অন্তরঙ্গ বন্ধু হয়ে যায়। এরপর আয়াতে বলছেন সে ওই শয়তান যেটা আদেশ করে সেটাই তার কাছে মনে করে, যে যে পথ দেখায় ওইটাই মনে করে এটাই হেদায়েতের পথ, এটাই ভালো পথ। যেরকম দেখেন না ইহুদি খ্রিস্টানরা, ইহুদিরা যে সুদ খেত, বলতো আর রিবা মিসলুল, সুদ তো ব্যবসার মতো, ইহুদিরা বলতো, মানে ওদেরকে এইটাই শয়তান দেখিয়েছে। ঠিক অনেকে বলে যে নেশাদার দ্রব্য অন্যান্য খাবারের মতো, বলে না, ভাত খেলেও তো নেশা হয়, আস্তাগফিরুল্লাহ, এরকম কথা অনেকে বলে। তো এই যে শয়তান এমনভাবে অ্যাটাক করেছে, এই রমজান মাসেও এরকম কথা ছাড়ে না, যে রমজান মাসেও বলে ফেলে যে ভাতও তো নেশার মতো, নাউযুবিল্লাহি মিন যালিক। চিন্তা করেছেন যে এই যে বিষয়গুলো, ফাহুয়া লাহু করিন, শয়তান তার অন্তরঙ্গ বন্ধু হয়ে যায়। এরপর দেখেন এই যে শয়তান যাদের বন্ধু হয়, বন্ধুত্ব শয়তানের যারা গ্রহণ করে তাদের চরিত্র কিরকম হবে। সুনানে আবু দাউদ সহিহ সনদে এসেছে যে আর রাজুলু আলা দীনি খলিলিহি, একজন ব্যক্তি তার বন্ধু বান্ধব সহচরের অনুযায়ী তার দিন ধর্মটা হয়, তার চরিত্র ঠিক অনুরূপ হয় বন্ধু বান্ধবের মতো। ফালিয়ানজুর মাইয়ু খলিল, যদি কোনো একটা ব্যক্তিকে তুমি পরীক্ষা করতে চাও তার সহচর, তার বন্ধু বান্ধব কিরূপ, যদি দেখতে পাও সেরূপ, সে ওই ধরনের লোক। বিষয়টা বুঝতে পারছেন? তার মানে যারা শয়তানের আনুগত্য পূর্বে করে গিয়েছে তারা রমজান মাসে এই শয়তানের কর্মকাণ্ড ছাড়তে পারে না। এটাই হলো প্রকৃত অর্থ। আল্লাহু আ'লাম। বিশেষ করে কোরআনুল কারিমে যে আয়াতগুলোতে শয়তান বলা হয়েছে, আপনাদেরকে আমি শয়তান বললাম না, যে কোরআনুল কারিমে ওই কাফের এবং মুনাফিকদেরকে শয়তান বলা হয়, স্পষ্ট আয়াত। কাফের এবং মুনাফিকদের মানুষদের মধ্যে হচ্ছে শয়তান, এবং ঠিক জিনদের মধ্যেও থেকে কাফের এবং মুনাফিক রয়েছে। এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আটকে রাখেন রমজান মাসে, কিন্তু মানুষ শয়তান কি রয়েছে, ছাড়া রয়েছে। সূরা নাস আমরা বলি না যে আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস, মানুষের অন্তরে ওয়াসওয়াসা দেয় কারা, মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষদের মধ্যে থেকে আর জিনদের মধ্যে থেকে ওয়াসওয়াসা দেয়। কিসের ওয়াসওয়াসা? খারাপ কাজের ওয়াসওয়াসা। তাহলে এই যে বিষয়গুলো, যে স্পষ্ট বিষয়গুলো, যে এই যে বিষয়গুলো, যে শয়তানকে, দুষ্ট শয়তান এবং মারদাতুল জিনকে আল্লাহ রাব্বুল আলামিন কি বন্ধ করে দেন, কিন্তু মানুষদের মধ্যে ক্ষেত্রে যারা এই চরিত্রের অধিকারী যারা ছিল, তারা এই যে একটা ধারাটা প্রবাহিতটা এটা থেকে যায়। কিন্তু হ্যাঁ, এটা যে বন্ধ করে দেয়, অনেক সময় আমরা দেখতে পাই যে রমজান মাসে মানুষ মসজিদে দাবিত হয়, আবার রমজান মাস চলে যায়, তার বন্ধু এসে বন্ধুর সাথে সাক্ষাৎ করতে হবে, হয় না? একজন বন্ধু বিদেশ থেকে আসলে তার সাথে সাক্ষাতে যায় না, বাপ মা বলেন, বউ বলে, স্ত্রী বা আত্মীয়, অনেকের বন্ধু তো এরকম যে পরিবার ছেড়ে ওই বন্ধুর সাথে সময় দেয়, তাই না? এরকম আছে না? ঠিক এরকম তার বন্ধু তো রমজান মাস শেষ, সারা হয়ে গেছে, আবার তার বন্ধুর সাথে সাক্ষাতের জন্য কি প্রস্তুতি নেই। যাক, এই যে এটা হলো
একটা কুরআন ও সুন্নাহ থেকে বোঝা যায় এটা। আল্লাহু আলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই শয়তানের বন্ধুত্ব থেকে রক্ষা করুন। আল্লাহ আমাদের যেন অভিভাবক, আল্লাহ তাআলাকে আমাদের যেন অভিভাবক বানাতে পারি, আমাদের বন্ধু বানাতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবাদের পথে যেন আমরা আসতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুন। দেখুন, আজকে রমজানের কততম রমজান? 21তম রমজান, 20তম রমজান শেষ হয়ে যাচ্ছে। তার মানে 21তম রাত্রি চলে এসেছে। আমরা জানি একটি রজনী, কি রজনী আছে? লাইলাতুল কদর। লাইলাতুল কদর, ভাগ্য রজনী। কি বলা হয়েছে? ভাগ্য রজনী। আজকে আমরা এটাকে খুব গুরুত্ব দেই না। 15ই শাবানকে বেশি গুরুত্ব দেয় আমাদের দেশে। 15ই শাবানকে বেশি গুরুত্ব দেওয়া হয়। এই লাইলাতুল কদরটাকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সময় সংক্ষিপ্ত, এর শুধু অনুবাদ করছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই পবিত্র কুরআনুল কারীম সূরা দোকানের বলছেন মুবারক বরকতময় রাত্রিতে আল্লাহ রাব্বুল কি ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, বরকতময় রাত্রিতে কি অবতীর্ণ করেছেন, বরকতময় রাত্রিতে অবতীর্ণ করেছেন। এরপর আল্লাহ বলছেন যে এই রাত্রিতে ইউফরাকু মিন কুল্লি আমরিন হাকিম, প্রজ্ঞাময় বিষয়গুলো এই রাত্রিতে বন্টন করে দেওয়া হয়। সকল বিজ্ঞ বিষয়গুলো এই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াবাসীর উপর কি বন্টন করে দেয় ফেরেশতার মাধ্যমে। এটা এমন একটি মহান রাত্রি যে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন যে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই রাত্রিটা হলো 1000 মাসের চাইতে উত্তম। এই রাত্রিতে তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহ, ফেরেশতা এবং রূহ জিবরিল আলাইহিস সালাম এরা নেমে আসেন আল্লাহর আদেশ নিয়ে। কি নিয়ে? আল্লাহর আদেশ নিয়ে। এই রাত্রিটা থাকে শান্তিময় ফজর উদিত হওয়ার পূর্ব পর্যন্ত। তাহলে এই রাত্রিটা কত বরকতময়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাসান সনদে এসেছে যে এই রাত্রি যারা পেয়ে গেল তারা সমস্ত কল্যাণের চাবিকাঠিগুলো পেয়ে গেল। আর এই রাত্রি যারা হারিয়ে ফেললো তারা কল্যাণ হারিয়ে ফেললো। বিষয়টা বুঝতে পারছেন? এটা এমন একটি বরকতময় রাত্রি। এখন আমাদের সমাজে এই রাত্রিটাকে, অর্থাৎ আমাদের এই বাংলার সমাজে এই রাত্রিটাকে আমরা সংকীর্ণ করে নিয়েছি। আল্লাহ নবী এটাকে সংকীর্ণ করেননি। আল্লাহর নবীর কথা থেকে যে আমরা এটাকে শুধুমাত্র 27তম রজনীতে আমাদের দেশে অধিকাংশ মানুষ জাগ্রত হই। কিন্তু দেখেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন শেষ দশক চলে আসে তখন তোমরা বেজুরতম রাত্রিতে এই লাইলাতুল কদর অন্বেষণ করো। কিন্তু আল্লাহ নবীর আমল কি দেখবেন? তিনি নিজে আমল করেছেন, তার পরিবারকে এর উপর উদ্বুদ্ধ করেছেন। পরিবারকেও ছাড়েননি, তিনি তার স্ত্রীদেরকেও ছাড়েননি, জোর করে তার স্ত্রীকে জাগিয়ে রাখতেন। সহিহ বুখারী মুসলিমে এসেছে ইদা দেখালা আশরুল আওয়াখির, যখন রমজানের শেষ দশক আসলো, আহিয়া লাইলাহু, তিনি রাত্রিতে জাগরণ করতেন, মানে জেগে থাকতেন, ইবাদত করতেন। কম লাইলাতুল কদরি ঈমান ওয়া ইহতিসাবান, কিয়ামুল লাইল করতেন জেগে থেকে। ওয়া আইকাযা আহলাহু, তার পরিবার বর্গদেরকে তিনি কি করতেন? জাগিয়ে রেখে ইবাদতে মগ্ন রাখতেন। ওয়া শাদ্দা মিজারাহু, তিনি তার তহবন্দকে, কাপড়ের অংশকে কি করতেন? তিনি লঙ্গিকে কষে বাঁধতেন। লঙ্গি নাকি ইবাদতের জন্য জোর দিতেন। এখানে অর্থ হলো তিনি ইবাদতের জন্য কি করতেন? জোরালোভাবে ইবাদত করার জন্য প্রস্তুতি নিতেন এই রমজানের শেষ দশক আসলে। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইবাদতের জন্য যখন কিনা শেষ দশক চলে আসে, সহিহ বুখারীর 2033 নম্বর হাদিস খুলবেন, এখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশক চলে আসলে তখন আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে তাঁবু টানানোর জন্য আদেশ করতেন এবং এই ইয়াতাকিফু ফি আশরিল আওয়াখির, এই শেষ দশকে তিনি কি ইতিকাফ করতেন। এই রমজানের শেষ দশকে এই যে 20তম রাত্রি যে এই সন্ধ্যাবেলায় তিনি কি করতেন? সন্ধ্যাবেলায় এই যে রাত্রি যখন শুরু তখন কি এই ইতিকাফে ফজরের নামাজের পূর্বে
ফজরের নামাজের পরেই তিনি কি করতেন, এই যে ফজরের নামাজের পরেই তিনি কি করতেন, এখানে প্রবেশ করতেন। সন্ধ্যাবেলায় মাগরিবের নামাজের সন্ধ্যাবেলায় তিনি প্রবেশ করতেন এই যে এই ইতিকাফের এই ইবাদতের জন্য। এবং আল্লাহ নবী সাল্লাম একবার দেখলেন এই ইতিকাফের জন্য তার স্ত্রীরা অনেক তাঁবু টানিয়েছেন। তাঁবু টানানোর কারণে আল্লাহ নবী সাল্লাম দেখলেন যে এত তাঁবু টানানোর কারণে যে এই হবে, সমস্যা হবে মুসল্লিদের, অন্যান্য মুসল্লিদের জন্য। কয়জন স্ত্রী? 9 জন স্ত্রী। এবং একে একে 5-7টা তাঁবু হয়ে গেছে, 5-7টা তাঁবু হয়েছে এরকম। তখন আল্লাহ নবী সাল্লাম তখন বললেন, আল্লাহ নবী সাল্লাম তোমরা কি সোয়াবের কাজ মনে করছো, এত প্রতিযোগিতা করছো? এরপর আল্লাহ নবী সাল্লাম কি করলেন, তিনি বললেন আমি এবার কি করব না, ইতিকাফই করব না। তিনি শাওয়াল মাসে এর পরিবর্তে কি করলেন, ইতিকাফ করলেন। আল্লাহ নবী জিদ করে এখানে ছেড়ে দিলেন। কিন্তু আল্লাহ নবী সাল্লাম প্রত্যেক বছরে কি করতেন, ইতিকাফ করতেন। এবং যখন তিনি বুঝতে পারলেন তার রূহ জান কবজ করা হবে, তিনি জীবনের শেষ রমজান গিয়ে তিনি কি করলেন, তিনি 20 দিন ইতিকাফ করেছেন। ইতিকাফের গুরুত্ব এত। ইতিকাফ হলো আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়ার পন্থা, ইবাদতের একটি মাধ্যম। যারা থাকবে তারা এর উপকৃত হবে। আর হাদিস থেকে বোঝা যায় যে ইতিকাফে যারা বসবে তারা লাইলাতুল কদর পাওয়ার সম্ভাবনাই রয়েছে। এটা হলো ইতিকাফের অন্যতম একটা উদ্দেশ্য। যে আল্লাহ রাব্বুল আলামিন এই যে আজকে 20 রজনী শেষ হয়ে যাচ্ছে, এরপরে আল্লাহ নবী সাল্লাম এই যে 21তম রজনী, 20 রজনী 20তম দিন শেষ হওয়ার পরই আল্লাহ নবী সাল্লাম কি করতেন, ইতিকাফের হুজরার ভিতর, ওই তাঁবুর ভিতর ঢুকে যেতেন। একেবারে আল্লাহ নবী সাল্লাম একেবারে ঈদের দিন সকালবেলা ফজরের পর আল্লাহ নবী সাল্লাম এই তাঁবু থেকে বের হতেন। এটা ছিল আল্লাহ নবীর সুন্নাহ। চাঁদ উঠলেই বের হওয়া যায়, কিন্তু আল্লাহ নবীর সুন্নাহ ছিল এটা, যে এই ইতিকাফের গুরুত্ব রয়েছে। এখন আমরা কি করব, যে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাম তিনি এই লাইলাতুল কদর অন্বেষণ করেছেন কয়দিন? 10টি দিন। কয়টা দিন? 10টি দিন। কারণ নিশ্চিত নয় লাইলাতুল কদর যে এই দিনেই যাবে। আল্লাহর নবী সম্ভাবনা দিয়েছেন বেজরতম রাত্রিতে। আর একজন সাহাবীর ইস্তিহাদ হলো, এমনকি এমন অবস্থায়ও গেছে আল্লাহর নবীর জামানা বা সাহাবীদের জামানা 24তম রজনীতেও কি গেছে, লাইলাতুল কদরের রাত্রি চলে গেছে, এর আলামত পাওয়া গিয়েছে। বেজরতম রাত্রিতেও চলে গেছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে এটাকে কি করে দিলেন, উন্ময় কি করে দিলেন। প্রথমে আল্লাহ রাব্বুল খাস করেছে, পরবর্তী আল্লাহ রাব্বুল আলামিন কি করে দিলেন, এটাকে প্রশস্ত করে দিলেন। তার মানে এই লাইলাতুল কদর এমন একটি রাত, যে রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন কি শব্দটা দেখেছেন, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চাইতে উত্তম। আল্লাহর নবীর একটি হাদিস হাসান সনদে প্রমাণিত যে এই রাত্রি যারা বঞ্চিত হলো তারা সমস্ত কল্যাণ থেকে বঞ্চিত হলো। তার মানে এটা কল্যাণের রাত। আর এটা আল্লাহ নবী সাহাবায়ে কেরামরা এই শেষ দশক আসলে ইবাদতে মগ্ন হয়ে যেতেন, আর আমরা মার্কেটে মগ্ন হয়ে যাই। কি হয়ে যায়? মার্কেটে মগ্ন হয়ে যায়। আমাদের মার্কেট আর ইতিপূর্বে করতে পারি না। আমাদের এই শেষ দশকে আসলে যত মার্কেট আমরা এ দিলে ব্যতিব্যস্ত থাকি। এই শেষ দশকের ইবাদতের গুরুত্ব অনেক। আল্লাহ মুসলমান কাম লাইলাতুল কদর ঈমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি লাইলাতুল কদর রাত্রিতে কিয়ামুল লাইল করলো, লাইলাতুল কদরের রাত্রির প্রধান ইবাদত হলো কিয়ামুল লাইল। দীর্ঘক্ষণ ভরে সালাত আদায় করতে হবে দাঁড়িয়ে, এটা হলো লাইলাতুল কদর। আপনি দাঁড়িয়ে থাকতে পারেন, বসে বসে করেন, আপনার সাধ্য অনুযায়ী করেন। এটা হলো ইমানদারদের বৈশিষ্ট্য। দেখেন, এই লাইলাতুল কদরের রাত্রিতে আরেকটি বিশেষ আমল, বিশেষ দোয়া রয়েছে। সেটা হলো কি? সেটা হলো আল্লাহ নবী সাল্লামকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আমি লাইলাতুল কদরের রাত্রি পেয়ে যাই তাহলে আমি কি বলবো, কি করব? তখন আল্লাহ রাসূল তাকুলিনা, তুমি বলবে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীমুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। হে আল্লাহ, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, আপনি ক্ষমাশীল, কারীমুন, আপনি সম্মানিত ক্ষমাশীল, তুহিব্বুল আফওয়া, আপনি ক্ষমাকে পছন্দ করেন, ক্ষমাকে ভালোবাসেন, ফাআফু, অতএব ক্ষমা করে দিন, আন্নী, আমার গুনাহগুলোকে আমাকে ক্ষমা করে দিন, আমাকে ক্ষমা করে দিন।
আরেকটি রয়েছে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি, কারিমুন শব্দটি উল্লেখ নেই। যেভাবেই পড়েন এই দোয়াটি বেশি বেশি পাঠ করবেন এবং কিয়ামুল লাইল, কোরআন তেলাওয়াত, জিকির আজকার যা পারেন এগুলো করবেন। বিশেষ করে ওই রাত্রিতে বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, যে এই রাত্রিতে ইবাদত করলে আল্লাহ রাব্বুল আলামিন পূর্বের গুনাহ ক্ষমা করে দেন। বিষয়টা বুঝতে পারছেন? এই রাত্রিতে কিয়ামুল লাইল করলে আল্লাহ রাব্বুল আলামিন পূর্বের গুনাহগুলো ক্ষমা করে দেন। এত ফজিলতপূর্ণ আল্লাহ রাব্বুল আলামিন। আমরা চেষ্টা করব এই শেষ দশকের রজনীগুলোকে আমরা কি করার গুরুত্ব দেওয়ার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শেষ দশকের যে লাইলাতুল কদর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তাকদীরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন কবুল মঞ্জুর করেন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব, আজকে আমরা নিরাপত্তায় রয়েছি, আর ফিলিস্তিনে গাজার অবস্থা খুব ভয়াবহ। এই রমজানেও তারা ভয়াবহ। আজকে আমরা এত নিরাপত্তায়, এত খাবার, স্বাচ্ছন্দ্য, এত পোশাক আদি থাকা সত্ত্বেও আমরা অভিযোগ করি আল্লাহ আমাকে কেন কম দিল। অনেকে সিয়াম পালন করছে, বাচ্চা শিশুরা সিয়াম পালন করছে নিজের মা বাবার লাশকে নিয়ে। আজকে আমরা নিরাপত্তা থাকা পাওয়া অবস্থায় আমরা সিয়াম পালন করছি না। এটা আল্লাহর একটা বড় নিয়ামত, আমরা বুঝতে পারছি না। অনেক রোগী রয়েছে যারা সিয়াম পালন করতে চায় কিন্তু অসুস্থতার কারণে সিয়াম পালন করতে পারে না। আমরা অনেক সুস্থ মানুষ সিয়াম পালন করি না। আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে হেদায়েত দান করুন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন ওই গাজাবাসীর ভাই বোনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যারা যুদ্ধে নিহত হয়েছে তাদেরকে শহীদ মর্যাদা দান করুন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন ইহুদিদের মধ্যে যারা নিরপেক্ষ আল্লাহ রাব্বুল আলামিন তাদের ইসলামের জন্য কবুল করুন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন জালিমদেরকে তাদের প্রাপ্য শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়ে দিন, আমিন। আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়াখযুল মান কাফারা ওয়াল মুশরিকিন ওয়া আযিল্লাশ শিরকা ওয়াল মুশরিকিন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া করব, আমাদের অনেকেরই আত্মীয়স্বজন অন্ধকার কবরে চলে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করে দিয়ে তাদেরকে ক্ষমা করুন, আমাদেরকে কবরের আযাব থেকে রক্ষা করে তাদেরকে কবরের আযাব থেকে রক্ষা করুন, আমাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করুন, তাদেরকেও জান্নাতুল ফেরদাউস দান করুন, আমিন। আমাদের অনেক ভাই বোনেরা, মুসলিম ভাই বোনেরা অসুস্থ রয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন সকলকে শিফায়ে কামিলা আজলা দান করুন, আমিন। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়া লা তাকফুরুন।